আজকে অনেক ক্লান্ত হয়ে পড়লাম। ঘরের কাজ শেষ হওয়ার পর তারপর আমার পড়ানো ছিল, তাই স্নান সেরে খেয়ে দিয়ে তারপর আমি পড়াতে বসেছিলাম। ভাই ঠিক 4টের সময় স্কুল থেকে বাড়িতে এসেছে। ওর সামনের মাসের থেকেই পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। যাই হোক, সকালবেলায় তো আবার মিস্ত্রি আসবে, অনেক বাসি কাজ বাকি। ভাবলাম এগুলো ফেলে রাখলে ভোর সকালে উঠে আবার সব কিছু ধুতে হবে। তার চেয়ে বরং রাত্রেবেলায় ধুয়ে রাখি, তাহলে অনেক কাজ এগিয়ে থাকবে এবং সকাল সকাল কোনো তাড়াহুড়োর মধ্যে পড়তে হবে না। জানি সারাদিন কাজ করার পর এগুলো করতে একটু বিরক্ত লাগবে, তবুও মনকে শান্ত রেখে আমাদের কাজ আমাদেরই করতে হবে এই মনে করে তারপর বাসন ধুয়ে ইটগুলো ভেজাতে শুরু করলাম। কাল তো গাঁথনির কাজ, সেহেতু ইটগুলো ভেজাতেই হবে। তাই বালতি চেপে চেপে অল্প অল্প করে জল দিয়ে ইটগুলো ভেজাচ্ছিলাম। আসলেই একবারে অনেকটা জল যদি ফেলে দিই তাহলে সব জল নিচে গড়িয়ে আসছে, ইটগুলো আর খেতে পারছে না। সেই কারণে আমি অল্প অল্প করে ইট দিয়ে ছোট ছোট মগা দিয়েই ভেজাচ্ছিলাম। ভাইকে যে একটু জল নিয়ে যেতে বলবো, ওর একটু ঠান্ডা মতো লেগেছে, সেই কারণে ভাবলাম ওকে দিয়ে আর জল ঘাটাবো না। মাঝে মাঝে আমি 2 বালতি করে জল এনে ধামার মধ্যে ভরছিলাম, আবার বালতিতে করে জল এনে একবার ইট দিয়ে ভেজাচ্ছিলাম। আর যখন আনতে একটু বিরক্ত লাগছিল তখন ধামার জল আমি এই ইটের মধ্যে ঢালছিলাম। ইটের গাঁথনির কাজে সবথেকে বেশি ইট ভেজাতে হয়, তাহলে ইট বেশ শক্ত থাকে এবং মজবুত হয়। তবে এই সমস্ত কাজ করতে করতে রাত্রেবেলায় আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। তারপর মনে পড়ল আমাদের তো এক বাড়িতে নিমন্ত্রণ আছে। আমাদের গ্রাম থেকে অনেক দল ঠাকুরনগরে যায়, সেহেতু ঠাকুরনগর ফেরার পরে এক বাড়িতে প্রতি বছর একটা মহোৎসব অনুষ্ঠিত হয়, আর সেখানে প্রতি বছরই নিমন্ত্রণ থাকে। এর আগের বছর, তার আগের বছর মা আমি আমরা সবাই একসঙ্গেও এসেছি এই মহোৎসব খেতে। তাই আজকে এই মহোৎসব খেতেই আমি এবং ভাই চলে এসেছিলাম। রান্না করতে এত কাজের পরেও খুব বিরক্ত লাগতো। যাই হোক, নিমন্ত্রণ আছে, সেহেতু আজ আর রাত্রেবেলায় রান্না করতে হবে না, এই ভেবে ভালো লাগছিল। আর মহোৎসব যেহেতু, সেহেতু এখানে সমস্ত নিরামিষ খাবার হয়েছিল, যেগুলো খেতে বেশ ভালো লাগছিল। তবে ডালের মধ্যে উচ্ছে ছিল, যেটা আমি এবং ভাই পছন্দ করি না। যাই হোক, উচ্ছে পেয়েছে, তারপর আমরা নিরামিষ খাবারগুলো খাচ্ছিলাম। সত্যি, যতই মশলা জাতীয় খাবার খাই না কেন, নিরামিষ খাবারে যেন আলাদা রকম একটা স্বাদ, সে স্বাদ কখনোই পাওয়া যাবে না। সবশেষে একটু মিষ্টান্ন দিয়েছিল, খেতে আরো বেশি ভালো লাগছিল। বেশ ভালোই হলো, আজ রাতে আর রান্না করতে হলো না।